হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকের বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ লাউ আলুর ঘন্ট। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো। তো কড়াইতে তেলটা গরম করতে দিয়েছিলাম, আর এখন এই যে মাথাটা ভেজে নিয়েছি। আচ্ছা, মাথাটা ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর ওই তেলেই লাউ আর আলু আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এই লাউ দিয়ে মাছের তরকারিটা করব, কিন্তু বেশি কিছু মশলাপাতি লাগবে না। এই যেখানটা মাছটা ভেজে রেখে দিয়েছি, আর এই যে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, আর একটু ঢাকনা চাপা দিচ্ছি, ওতেই সিদ্ধ হয়ে যাবে। আজকের আমি এই তরকারিতে কোনো জল আমি ইউজ করব না। আচ্ছা, কটা দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ভালো করে আবার নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা ভাপে ভাপেই সিদ্ধ হয়ে যাবে। দেখেছো বন্ধুরা কতটা জল উঠেছে? আচ্ছা, দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিয়ে এই যে জলটা উঠেছে না, এতেই সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাটা। আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্টটা করছি, কোনো পেঁয়াজ ফোড়ন কিন্তু কিছু দিইনি, খালি কালো জিরে আর কাঁচা লঙ্কা ছেড়ে, আর যে প্রতিদিনের যে মশলাগুলো সেগুলোই দিলাম। আচ্ছা, এদিকে আমার ছেলের কাণ্ডটা দেখো বন্ধুরা, ও এখানে বসেছে, এই যে ব্লকস নিয়ে খেলছে। আর এই যে এটা একটা সাপ, এটা একটা রবারের সাপ, এটা ওর বাবাই কিনে দিয়েছিল, আর ও এগুলো খেলতে খুব ভালোবাসে, আর এগুলো পছন্দও করে। বসে বসে এখন খেলছে। আর এই যে রাখিটা কাকে বেঁধেছে দেখুন, একটা ডাইনোসরকে বেঁধে দিয়েছে। ও খেলছে, খেলুক, আর আমি ততক্ষণ রান্না করছি। দাঁড়ান, আর একটা জিনিস দেখাই। আজকের আমাদের এখানে ওয়েদারটা দেখেছো বন্ধুরা? পুরো মেঘলা। এই এবার বৃষ্টি নামলো। সকালবেলা অনেকটাই বৃষ্টি হয়ে গেছে, আবার হবে, তাই চারিপাশটা ভিজে ভিজে রয়েছে। অনেক মেঘ করে আছে, এই এবার বৃষ্টি আবার শুরু হবে। চলুন গিয়ে দেখি রান্নাটা কত দূর অবস্থা। এই যে হয়েই এসছে আমার বলতে গেলে। লাউটা জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার মাথাটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু থালা চাপা দিয়ে রাখবো। একটু নরম হয়ে গেলে এবার নামিয়ে নেবো। হয়েই এসছে, একটু ঢাকনা চাপা দিয়ে রাখি। এই দেখো, আমি এবার বাটিতে বেড়েও নিয়েছি, আর এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওপরে সাজিয়ে রেখেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।